বিএনপির বদনাম করতেছে জায়গা জায়গায় ফেস্টুন ব্যানার করে, ওরা কেউ বলে নাই যে আমার নামে তুমি ফেস্টুন করো, ব্যানার করো, কেউ বলে নাই। তো এগুলি কইরা বিএনপির বদনাম করতেছে। তো এই আওয়ামী লীগের দোসররা এখন আবার নতুন করে এসব করতেছে, আমরা তো সেফ না। আমার নাম মোহাম্মদ রাহাত, আমার বাড়ি কান্দাপাড়া কুন্ডের বাজার। আমি বেতকে ইউনিয়নের অনেকদিন যাবত, আমি ছোট থেকেই রাজনীতি পছন্দ করি, আমার বিএনপি আমার ভালো লাগে, আমি বিএনপি করি। আমি বেতকে ইউনিয়নের একটা যুব দলের কর্মী। তো আমি সব সময়, এই যে নির্বাচন গেছে, এই নির্বাচনে অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেবের হয়ে আমি নির্বাচন করছি। আমার নেতা আলিয়াসগড় রিপন মল্লিক ছিল, আমার বেতকে ইউনিয়নের নেতা যুব দলের মহসিন খান বাবু ভাই, উনি ছিল। উনার হয়ে আমি রাজনীতি করছি। তো আমি সবসময় মাদক বিরোধী, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলির বিরুদ্ধে ছিলাম সবসময়। তো এই আব্দুল হাই, ও এর আগে আমাকে বলছে ওর সাথে রাজনীতি করতে। ও হইল গিয়ে একটা মাদক ব্যবসায়ী, ও চাঁদাবাজ, ওর নামে নারী ও শিশু ধর্ষণের মামলা আছে। তো ওর সাথে তো আমি যাব না। তারপর ও মাদক ব্যবসা করছে, আমি এর আগে ওরা সাবধান করছি যে ভাই আপনি এগুলি কইরেন না, কারণ এগুলি আমরা পছন্দ করি না। আমি লোকজন নিয়েও গেছিলাম ওনার সাথে। উনি কারো, মানে আব্দুল হাই কারো কেয়ার করে না। আমারে কেন করব, আপনি তো ভালো না, ঠিক আছে তোর আমি দেখা নিবি, এই কথা বললে আমাকে হুমকি দিছে। নির্বাচনের 4 দিন আগেও আমার হুমকি দিছে। আমি এটা আমার নেতা কর্মীদের জানাইছি, ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখতাছি। তো ওর পরে আর কিছু হয় নাই। এখন ওর বাড়ি হলো পুপকান্দাপাড়া, চাঙ্গুরি। আমার বাড়ি হলো কুন্ডের বাজার, বাজারের সাথে। কারণ না আমি বের হইছি, আমি ওরে জিজ্ঞেস করবো, আমি আব্দুল হাইরে জিজ্ঞেস করবো যে আপনি এখানে কি। 15 তারিখ রাত্রে প্রায় 11টা 55 এমন সময় কারেন্ট চলে গেছে, আমি বের হইছিলাম। তো ওরা আমি জিজ্ঞেস করবো আপনি এখানে কি। 4-5 জন লোক ছিল, সম্ভবত মাদক দিতেছিল। এটা দেখার কারণে ও সহ্য করতে পারে নাই, যার কারণে ও আমাকে অতর্কিত ভাবে হামলা করছে। ওই যে আগে পরে আমি বলছি, সাবধান করছি, কারণ আমি মাদকের বিরুদ্ধে, আমি সন্ত্রাসের বিরুদ্ধে। এক কথাই বলা হয়, ও আমাকে ডাইরেক্ট বলছে যে তোরে মেরা ফেলাম আজকে, দেখুন তোর কোন নেতা তোরে বাঁচায়। তো আওয়ামী লীগ থাকাকালীন ও আওয়ামী লীগের রাজনীতি করছে, আওয়ামী লীগের লোকজনের সাথে, যা মানে আওয়ামী লীগের দোষর ছিল, এক কথাই আওয়ামী লীগের দোষর। এখন আবার নতুন করে ওর কোনো পদ পদবি কিচ্ছু নাই, বিএনপির কোনো কিছুই নেই ওর। আমার মনে হয় না কেউ একজন দেখাইতে পারবো ওর কোনো জায়গায় একটা পদ পদবি আছে। তো এখন বিএনপির বদনাম করতেছে জায়গা জায়গায় ফেস্টুন ব্যানার করে, ওরা কেউ বলে নাই যে আমার নামে তুমি ফেস্টুন করো, ব্যানার করো, কেউ বলে নাই। তো এগুলি কইরা বিএনপির বদনাম করতেছে। তো এই আওয়ামী লীগের দোসররা এখন আবার নতুন করে এসব করতেছে, আমরা তো সেফ না। আমি আমার নেতা কর্মীদের বলতে চাই, আমার অভিভাবকদের বলতে চাই, আমি টঙ্গিবাড়ি থানার আলিয়াসগঞ্জ রিপন মল্লিক সাহেব আছে, আমার ব্যাটকে ইউনিয়নের যুব দলের মহসিন খান বাবু আছে, আমার নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই আজাদ আছে। আমি ওনাদের কাছে আমার একটা অনুরোধ জানাতে চাই, আমরা কর্মীরা সেফ না, এই আওয়ামী লীগের দোসরদের কাছে আমরা সেফ না। তাদের কাছে আমার জোর অনুরোধ করে বলছি, এর বিচার আপনারা করবেন। তাদের, মানে এই আওয়ামী লীগের দোসরদের আপনারা আইনের আওতায় আনার ব্যবস্থা করুন, অনুরোধ। দেশবাসীর কাছে আমার অনুরোধ, এই আব্দুল হাই মাদক ব্যবসায়ী, এদের মতো মানে লোকদের আপনারা আইনের আওতায় আনেন। আমার কাছে একটা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ বলতে চাই। আমাদের টঙ্গিবাড়ি থানা ওসির কাছে আমি একটা লিখিত ডায়েরি করছি, ওনার নামে অভিযোগ করছি, আমি মামলা যাইতে চাই। আমি টঙ্গিবাড়ি থানার ওসির কাছে বলতে চাই, আমার এটার সুষ্ঠু বিচার ও তদন্ত করে আপনি এটা, মানে দেখার জন্য অনুরোধ করছি, আপনি এটা সুষ্ঠু বিচার করবেন।